নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে OliFood স্বাগত জানাই। আজকে আমি থানকুনি পাতার পকোড়া বানাবো। তো তার জন্য এই যে আমি থানকুনি পাতা নিয়েছি, বেশ বড় বড় সাইজের থানকুনি পাতা। এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। মুসুরির ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই ডালের জল ফেলে তারপর বেটে নেব। থানকুনি পাতার বড়া বানানোর জন্য এই ভেজানো ডালটা পুরোটা আমার লাগবে না, আমার যতটুকু লাগবে ততটা আমি নেব আর সুন্দর করে বেটে নেব। ডালগুলো আমি বেশি মিহি করে বাটিনি, এই যে এইরকম করে বেটেছি। দেখুন, ছোট্ট এক টুকরো আদা আমি এই ডালের সাথে একই সাথে বেটে নেব। ডাল আর আদা আমি ভালো করে বেটে নিয়েছি, এবার একটা বড় বাটিতে তুলে নেব। ধুয়ে রাখা থানকুনি পাতা এবার আমি বটি দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে এই বাটির মধ্যে রাখবো। একই সাথে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, হাফ চামচ হলুদ, আর আমার এই ছোট চামচের 2 চামচ বেসন দেব, আর হাফ চামচ কালো জিরে দেব। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। থানকুনি পাতাটা সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি কড়াইতে দেব পরিমাণ মতো তেল, আর এই থানকুনি পাতাটা ভালো করে যেমন করে বড়া বানায় তেমন করে আমি এইভাবে গড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে এর মধ্যে সাবধানে ছেড়ে দেব। আঁচ কমিয়ে কম আঁচে আমি পুরো বড়াগুলো বানাবো। আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। আপনারা কেউ চাইলে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠ উল্টে দেব, দিয়ে তারপরে অন্য পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা সবাই জানেন থানকুনি পাতা শরীরের জন্য খুব উপকারী। থানকুনি পাতা দিয়ে অন্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন। এভাবে থানকুনি পাতা দিয়ে পকোড়া বানিয়ে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন, আর বাড়িতে এভাবে একবার অন্তত থানকুনি পাতার পকোড়া বানিয়ে আপনারা খাবেন। একটা ভেঙে দেখাবো, এই দেখুন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। আজকে তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।